হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বলার কথা বলতে হয়, তাই জন্য প্রত্যেকটা ভিডিও শুরুতে পজিটিভিটি দিয়ে শুরু করি। আমি ভালো আছি। আচ্ছা, তো আমি একটু লেটে চলি, তোমরা খুব ভালো করেই জানো, কারণ আমি এখন সেরকমভাবে কন্ট্রোভার্সি ভিডিও দেখা বা তার মধ্যে ঢুকে থাকা পারছি না। জীবনের বিভিন্ন প্রবলেমের জন্য, চারিদিকে নানান রকম নানা প্রবলেম, অনেক কিছু সিচুয়েশনের কারণে, তার সাথে আছে শরীর। তো এসব কারণে আমি এখন ভিডিও দেখিও পরে, তাই রিপ্লাইও করি পরে। তো পরশুদিন একটা লাইভ হয়েছে, সেই লাইভ নিয়ে কালকে আমি অনেক ভিডিও নেমেছে এবং সেগুলো আমি কালকে রাত থেকে শুরু করে আজকে সকাল অবধি দেখলাম। দেখে ওই লাইভটা দেখলাম, দেখে যেটা বুঝতে পারলাম, মুখোশ মানুষ বেশি দিন পরে থাকতে পারে না। ইয়েস, মুখোশ কিন্তু মানুষ বেশি দিন পরে থাকতে পারে না। মুখোশ একদিন না একদিন খুলবে, সত্যিটা বেরিয়ে আসবে। সেই জন্য সবসময় বলি ক্যামেরার ফিল্টার ইউজ করো, কিন্তু মন থেকে তুমি একরকম, কিন্তু মুখের ওপরে তুমি একরকমের ফিল্টার লাগাচ্ছ, সেটা কখনো করো না। কারণ সেই ফিল্টারটা সরে গেলে মানুষ যে কদাকার রূপটা বেরিয়ে আসে না, সেটা জাস্ট নেওয়া যায় না। যেটা তোমরা অলরেডি পরশুদিনের একটা লাইভ থেকে দেখে নিয়েছো, সেই তোমাদের স্বনামধন্যা ম্যাডাম। স্বনামধন্যা ম্যাডাম আজ অবধি যাকে আমি পছন্দ করি না, এবং ভবিষ্যতে আমার যদি সে আমাকে শেষ চরম পর্যায়েও নিয়ে যায়, তারপরেও আমি তাকে পছন্দ করব না। তার কারণ আমি এই ধরনের মুখোশধারী নোংরা মহিলাদের কোনো সময় বিশ্বাস করি না। আর পছন্দ তো অনেক দূরের কথা, যখন উনি সদ্য ওয়াইটিতে আসেন নোংরামি বন্ধ করতে, গালাগালি খিস্তি বন্ধ করতে, ও মাই গড, তখন একেবারে সবাই ওনার ভক্ত। আপনিই পারেন, আপনিই আছেন। পরশুদিনের লাইভ থেকে আশা করি সবার সেই আশা মিটে গেছে, যে উনি যে নাকি নিজেই গাটার ছাপ, যে নাকি নিজেই নোংরা, সে কি করে নোংরা পরিষ্কার করে? সে গালাগালি খিস্তাখিস্তি বন্ধ করাতে সে নিজেই একজন ক্রিয়েটারকে, যে নাকি কিছুদিন আগেও যখন ম্যাডাম করতো, বা এই বেচুর হয়ে ভিডিও করতো, চাষার হয়ে ভিডিও করতো, তখন অবধি সে ছিল একেবারে পরাণ পাখি। আর যেই নাকি সে সেই চাষার দু একটা ভুল ধরানো শুরু করলো, অমনি লাইভে উঠে তার মা বাবা তুলে, এবং তাকে দেশদ্রোহী, কথাটা যে কত বড় কথা, সিরিয়াসলি আমি ভাবতে পারি না সেদিনকার লাইভে উনি ওনার মুখোশটা এইভাবে ছিঁড়ে ফেলে দেবে। এই জন্য বলে রাগ কিন্তু খুব খারাপ, ঠিক আছে? অতিরিক্ত রাগ কিন্তু খুব খারাপ। অতিরিক্ত রাগের জন্যই কিন্তু মানুষের মুখোশটা ছিঁড়ে বেরিয়ে আসে, এবং সেদিনকার ওনার সাথে সেটাই হয়েছিল। ওনার যে উনি বলে দুর্গা বাহিনী, কিন্তু ওটা আসলে নোংরা বাহিনী, গাটার বাহিনী। ওনার যে গাটার বাহিনীর 2-3 জন আছে, 2-3 জন, হাতে গোনা যে 2-3 জন আছে, তারা ওনাকে এমনভাবে ফুসলিয়েছে যে উনি নিজের মুখোশ ছিঁড়ে ফেলতে বাধ্য হয়েছে পরশুদিনের লাইভে এসে। দেখো, খ্যাকশিয়ালকে আমি পছন্দ করি না, কারণ খ্যাকশিয়ালও যে হেভি সুবিধার একটা মানুষ সেটা নয়। খ্যাকশিয়ালেরও হচ্ছে আজ এখানে তো কাল ওখানে, যেখান থেকে যেই সুবিধাটা তোলা যায়, ঠিক আছে? ওর সঙ্গে আমার একটা সময় ভালো সম্পর্ক ছিল, কিন্তু তারপরে জাস্ট ওর দুটো কথা রিভিল হয়েছিল বলে, যে ভিউজ, ঠিক আছে, রিভিল হয়েছিল বলে ও যে লাইভ আমাকে নিয়ে করেছে, বা যে ধরনের বক্তব্য আমাকে নিয়ে বলেছে, তো কোনোদিনও আমার ভালোর খাতায় আর আসতে পারবে না। কিন্তু তারপরেও সেই দিনকার ওকে যেভাবে নোংরাভাবে সোশ্যাল মিডিয়াতে এত মানুষের সামনে, প্রায় তখন 1000-এর ওপর ভিউয়ার্স ছিল লাইভে, তাকে যেভাবে অ্যাটাক করলো তাদের ওই ম্যাডামজি, এ নিজেকে মানবাধিকার কর্মী বলে? সিরিয়াসলি? অবশ্যই
অবশ্যই মানুষ স্ট্যান্ড নেবে, মানবাধিকার কর্মী বলে কি সে সবসময় করে থাকবে সেটাও নয়, অবশ্যই সে স্ট্যান্ড নেবে, কিন্তু সেই জায়গাতে স্ট্যান্ড নেবে যেই জায়গাটা মানে ভুল হচ্ছে। কিন্তু এখানে খ্যাকশিয়ালের কোনো ভুল আমার চোখে পড়েনি, তার কারণ তার যে ইয়েটা রিভিল হয়েছে, ওই সোনু না মনু কে আছে তার সঙ্গে যে ভয়েসটা রিভিল হয়েছে, সেখানে কিন্তু কোথাও মনে হচ্ছে না, আমি জানি না কার মনে হচ্ছে, বেশিরভাগ মানুষেরই কিন্তু যারা একটু সেন্সেবল তাদের কিন্তু মনে হচ্ছে না যে সেখানে কোনো রকম সেটিং ফিটিং করতে খ্যাকশিয়াল গেছিল। খ্যাকশিয়াল কিন্তু বারবার একটা জিনিসই জানার চেষ্টা করছিল যে ওই সোনু মনু হনু কে আছে সে কি মিথ্যা বলছে, সে কি এই চাষার নামে মিথ্যা কথা বলার চেষ্টা করছে কিনা, কোন ব্যাপারটা কতটা সত্যি, বা ফন্দীপের জীবনে যে এসছে, এই বেচুর জীবনে চাষার জীবনে যে এসছে সেই মেয়েটার নামে যে কথাগুলো ওই সোনু বলছে সেগুলো কি ঠিক, এইটা কনফার্ম হওয়ার জন্যই কিন্তু সে তাকে ফোনটা করে। এবার ফোন করা উচিত ছিল কি উচিত ছিল না সেটা সম্পূর্ণ তার ব্যাপার, প্রত্যেকটা ক্রিয়েটার নিজের ভিউজের জন্য মানে অনেক গভীর অবধি চলে যেতে পারে, যেটা আমি কোনোদিনও করতে পারিনি, যার জন্য আজকে অনেকের ম্যান্ডি, এই যে মিনা, প্রত্যেকের সঙ্গে খুব সুন্দর যোগাযোগ আছে, কিন্তু আমি কোনোদিনও সেটা চেষ্টা করিনি, আর ভালো লাগে না কাউকে চেটে কাউকে দেখিয়ে, দরকার নেই, নিজের যেটুকু হয় সেটুকুতেই সন্তুষ্ট। তো যাই হোক, এইসব কারণেই মানে আসল জায়গা থেকেই বেরিয়ে গেলাম। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই মানে সোনু মনু হনু কতটা মিথ্যা কথা বলছে বা কি করছে এই সব সম্পর্কিত জানার জন্যই যে সে ফোনটা করেছিল, এবং তার ভয়েস থেকে জাস্ট এটুকুই প্রমাণিত হয়। মানে কি বলবো, মানে এই যে নোংরা মহিলাটি যে নাকি ম্যাডাম সেজে বসে রয়েছে, ম্যাডামের মানে 108, ম্যাডাম শব্দটার 108, একে যদি ম্যাডাম বলা হয়, ঠিক আছে, তো সো কল্ড ম্যাডাম বলবো, ঠিক আছে, এই যে সো কল্ড ম্যাডামের সেদিনকার যে অ্যালিগেশনটা মেনলি দিল সেটা হচ্ছে ও নাকি সেটিং ফিটিং করতে গেছিল। সরি ম্যাডাম, সো কল্ড ম্যাডাম, কোনো জায়গা থেকে কোনো ভিউয়ার্সেরই মনে হয়নি, সে ও আগে বলুক কি নাই বলুক যে ও মনু হনু কার সঙ্গে কথা বলেছে কি বলেছে, সেটা যদি ও নাও প্রথমে বলে থাকে, তারপরেও এই কল রেকর্ডিং যেটা ফাঁস হলো সেটা থেকে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে ও সেটিং ফিটিং করতে গেছিল। ও ওই চাষার হয়েই, যাতে চাষার ক্ষতি না হয়, চাষার জীবনে এমন কেউ না আসে যে চাষার বাচ্চাটার যাতে কোনো ক্ষতি হয় বা চাষার যাতে কোনো ক্ষতি হয়, সেই জন্যই কিন্তু গেছিল। ও আমার যত বড়ই শত্রু হোক না কেন, ওকে আমি যতই অপছন্দ করি না কেন, এই জায়গাটায় এই কথাটা বলতেই হবে যে খ্যাকশিয়াল কোনো সেটিং ফিটিং করতে গেছে বলে সেই ভয়েস থেকে কোনোভাবেই প্রমাণিত হয় না। সেই ভয়েস থেকে বরঞ্চ এটা প্রমাণিত হয় যে সে একটু বেশি কনসার্ন, সে নিজের ভিউজের জন্য হোক বা বাচ্চাটার প্রতি ভালোবাসা হোক বা তার ভাইয়ের প্রতি ভালোবাসা হোক, সে একটু বেশি কনসার্ন ছিল বা নতুন কিছু পাবলিকের সামনে তুলে দেবো বলেই সে কিন্তু কনফার্ম হওয়ার জন্য ফোনটা করেছিল। সে চাইলে এটা নিজের নিজের চ্যানেল থেকে ছেড়েও কিন্তু ভিউজ কামাতে পারতো, যাই হোক সেটা পরের ব্যাপার। কিন্তু এখানে কোথাও মনে হয়নি যে ওই হনু মনু চনুর সাথে কোথাও সেটিং ফিটিং করতে গেছিল। আচ্ছা, তারপরে ম্যাডামজি মানে শয়তান আরও কী সব তো বললই, তার মানে তোর বাবা বাংলাদেশ, তোর মা ভারত, মানে বাবা মাকে তুলে উনি নাকি সমাজ পরিষ্কার করতে এসছে। মানে আমি সত্যি বলছি, আমি প্রথম থেকে যেই মানুষটাকে ঠিক যেইভাবে চিনি শেষ অবধি আমার ধারণা সত্যি কখনো পাল্টায় না এই মানুষটার ক্ষেত্রেও। মানে প্রথম থেকে ওনাকে আমার চিটিং বা জোচ্চোর অসভ্য মহিলা বলে মনে হয়, আজ অবধিও ওনার প্রতি আমার কোনোভাবে এই ধারণাটা চেঞ্জ হলো না যে না আমি ভুল করেছি বা এই মহিলাটির ক্ষেত্রে মহিলাটিকে চিনতে আমার কোথাও ভুল হয়েছে, মহিলাটি ভালো, আজ অবধি আমার চেঞ্জ হলো না। কারণ যত দিন যাচ্ছে তত এর নামে যারা দুঢোক জল বেশি খেত তারাও আজকে এই মহিলাটিকে চিনতে পারছে যে এই মহিলাটি কত বড় একটা নিকৃষ্ট মহিলা। মানে ইনি শুধু এসছেই একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের পরিচিতির জন্য, যেই পরিচিতিটা হয়তো তার ছিল কিন্তু সেইভাবে ছিল না,
হ্যাঁ, বা তার কাছে হয়তো কাজ নেই, সে কাজ ধরার জন্য মেনলি সোশ্যাল মিডিয়ায় এই কিছু ক্রিয়েটারকে ধরে 2-3টে গাটার বাহিনী বানিয়ে চলে এসছে নিজের প্রচারের জন্য, এবং এখনও অবধি সেটাই করে যাচ্ছে। কারণ এমন কোনো সমাজসেবিকা বা এমন কোনো মানে নেতা নেত্রীকে আমি দেখি না যারা নাকি ধরো বড় সংস্থার সঙ্গে রয়েছে বা বড় একটা পলিটিক্যাল লিডারশিপে রয়েছে, তাদেরকে আমি দেখি না এই সোশ্যাল মিডিয়ায় এসে এইসব ডায়লগবাজি করতে। তাদেরকে আমি দেখি রাস্তাঘাটে মিটিং মিছিল করে বেড়াচ্ছে, যারা পার্টিকে ভালোবাসে, সে যে পার্টিরই হোক না কেন, পার্টিকে ভালোবেসে পার্টি করছে এবং সেখানে সময় দিচ্ছে। এরকম আমি দেখিনি যে সমাজকর্মীর নাম করে সে সোশ্যাল মিডিয়ায় বসে লাইভের পর লাইভ করছে, এই কিছু ক্রিয়েটারদেরকে নিয়ে গ্যাং আপ করছে, কোনো দিনও দেখিনি। মানে সিরিয়াসলি সেদিনকার ওনার মুখের ভাষা এবং একটা মহিলাকে যেভাবে উনি টার্গেট করলো, তারপরে রইল দেশদ্রোহী। কেন না, আরস এখন ওই মানে বেচু চাষার সেকেন্ড তাকে নিয়ে কয়েকটা খোলাসা করছে, সেই জন্য হয়ে গেল। এবং তাদেরকে এবং আরসকে যেহেতু এরা ভাই বলছে, সেহেতু দেশদ্রোহী হয়ে গেল। মাই গড, কোথায় মানে কোথায় বাস করছি সিরিয়াসলি, মানে কোন যুগে বাস করছি? মানে এই মহিলার যতটুকু বাঁচাগোচা সম্মান ছিল সব গেছে। ভিউয়ার্সের জন্য আমরা বাংলাদেশিদের তেল দেব সেটা কখনোই নয়, সেটা আজ অবধি হয়নি। আমরা ভালোবেসে বাংলাদেশের ক্রিয়েটারদের ভিডিও দেখি, তারা ভালোবেসে বাংলাদেশের ভিডিও মানে মানে ক্রিয়েটারদের ভিডিও দেখে। কোন ভিডিওতে আরস বলেছে যে বাংলাদেশেই মহিলারা খারাপ হ্যানা ত্যানা, সেটা আমি জানি না। যদি সে বলে থাকে সেটা তার ভুল, এবং তা আমার মনে হয় যে তার এটার জন্য অ্যাপ্লোজাই করা উচিত। কারণ দেখো, ভালো মন্দ সর্বস্ব রয়েছে। আজকে আমাদের হিন্দু সমাজ বাকি অন্যান্য ধর্ম বলো সব জায়গাতে ভালো মন্দ রয়েছে, তাহলে পাশের দেশে ভালো মন্দ মিশিয়েই সব কিছু রয়েছে। এরকমও আমরা অনেক খবর দেখি বাংলাদেশের, যেখান থেকে আমরা দেখতে পাই যে সেখানেও কিছু কম নেই। এই কথাটা ও কোন ভিডিওতে বলেছে আমি জানি না, যদি বলে থাকে ওরা অত্যন্ত একটা নক্কারজনক কথা, এবং তার জন্য যে তাকে আমাদের বয়কট করতে হবে বা তাকে আমরা ভাই বলে বলতে পারবো না, ওই বেঈমান জানোয়ার এইসব নামে ডাকতে হবে, পারবো না। কারণ ওই ছেলেটি মানে সত্যি আমার সঙ্গে এখনো অবধি কোনো খারাপ করেনি, বরঞ্চ অনেক সম্মান পেয়েছি ওর থেকে। সুতরাং ওকে এই ধরনের খারাপ কথা বলতে পারবো না। তবে এটুকুই বলতে পারি যে যদি এটা ও বলে থাকে যে ভারতেই যত নোংরামি হয় ভারতীয় মহিলাদের, বাংলাদেশি মহিলাদের এরকম কোনো নোংরামি হয় না, তাহলে এটাও ভুল করেছে। কারণ কখনোই আমাদের দেশ বা আমাদের শিক্ষা আমাদের শেখায় না যে আশেপাশের দেশকে নিয়ে তোমরা এরকম নেগেটিভ মন্তব্য করো। তোমরা যদি নিজের দেশকে সম্মান করতে পারো, তোমাদের উচিত পাশের দেশকেও সম্মান করা। তবে এখন যেটা হচ্ছে এই খেলা নিয়ে, এই পলিটিক্স নিয়ে, সেখান থেকে এটা আশা করা যায় না যে তারা আমাদেরকে সম্মান করবে বা আমরা তাদেরকে সম্মান করব এখন। কারণ কোনোটাই এখন যুগের সাথে তাল মিলিয়ে চলছে না, কোনোটাই মা বাবার শিক্ষার ওপর চলছে না, পুরোটাই চলছে নিজেদের মতো করে। ঠিক আছে, কুশিক্ষাতেই এখন মানুষ বেশি শিক্ষিত হয়। তো যাই হোক, তবে সবার যেটা প্রশ্ন, আমারও সেটা প্রশ্ন এই সোকল্ড ম্যাডামের কাছে, একটা মানে গাটার বাহিনীর মালকিনের কাছে, যে যখন টিনাকে জঘন্য থেকে জঘন্যভাবে মহিলা থেকে শুরু করে পুরুষ যখন টিনাকে উলঙ্গ করে ছেড়েছে, ওই টাইমটায় আপনার এই চুচুর কোথায় ছিল? আপনার এই বাংলাদেশি আর ভারতীয় মহিলাদের এই মান সম্মান এগুলো কোথায় ছিল তখন? মানে টিনা কি ভারতীয় নয়? ওর কি মান সম্মান নেই? এখন কোথাকার একটা 12 মাল, যার নাকি মানে জন্মের ঠিক নেইটা বলতে পারবো না, কারণ তার মা বাবা সম্পর্কে কিছু জানি না। তবে এটুকু জানি যে নাকি একটা বেধর্মী ছেলের সাথে কত বছরের 3 বছরের সম্পর্কে 3টে সন্তান নষ্ট করেছে। তার আগে তার একটা মেয়েকে বরকে ছেড়ে এসেছে, তারপরেও নাকি তার লাইফে মাঝখানে আরও কিছু ছিল যাতায়াত, আরও কিছু যাতায়াত ছিল। তার
জন্য আজকে এই সোকল ম্যাডামজির একেবারে মানে জবাব চাই, জবাব দাও মানসিকতা একদম, তার জন্য আজকে বাংলাদেশ ভারত আলাদা হয়ে যাচ্ছে। মানে যারা আর কি এই মহিলার আসল রূপটাকে বের করে আনছে তাদেরকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হচ্ছিল। যেদিনকার মিনার সাথে মানে টিনার সাথে এগুলো হচ্ছে, সেদিনকার এই মহিলাটি মানে কানে যে কার কি গুজে রেখেছিল, সত্যি মানে ভাবার বিষয়। কার কি গুজে কোথায় বসেছিল, সত্যি ভাবার বিষয়। তখন ওনার কানে জল যায়নি, তখন উনি এই চোখ দিয়ে কিছু দেখতে পায়নি। মানে এত নোংরা উনি যে মানে সত্যিকারেরই একেবারে স্ট্যাম্প লাগানো নোংরা, সেটা উনি পরশুদিনের লাইভে পুরোপুরি ওপেন করে দিয়েছে। দেশদ্রোহী, দেশদ্রোহী তো আপনাদের মতন মানুষেরা, যারা নাকি দেশের ভালো মন্দ না বিচার করে এক একটা কথা বলে দেন যেটা নিয়ে পরবর্তীকালে আমাদের এই দেশ বিদেশ ভাগ হয়ে যায়। ঠিক আছে, দেশদ্রোহী আপনারা কম না। এর আগে আপনিও আরশকে কম তেল মারেননি যখন নাকি টিনাকে গালাগালি করেছে। আপনার এই গাটার বাহিনীর 2-3 জন কম হাওয়া মারেনি যখন নাকি টিনাকে এই ধরনের মানে নোংরা থেকে নোংরা কথা আরশ বলেছে। আমি প্রথম থেকেই একবার আমি একটা ভিডিও করেছি এই আরশকে যে যেমনভাবে পেরেছে, যেহেতু ও বাংলাদেশে থাকে, ওর এগেনস্টে কোনো রকম আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব নয়, সেটা জেনে এই ছেলেটিকে এক একটা গ্রুপ, এক একটা ক্রিয়েটার এক একটা সময় এক একভাবে কাজে লাগিয়েছে। এবং এটার জন্য আমি সত্যি মানে এত আমার খারাপ লাগতো যে ছেলেটা এতটাই ভালো ছেলে, কিন্তু তাকে যে যেরকম পারছে সে সেরকমভাবে উস্কে দিচ্ছে যে আজকে একে এটা বলো, কালকে ওকে ওটা বলো, আজকে এর পেছনে লাগো, কালকে ওর পেছনে লাগো। সত্যি মানে যে যখন যেরকমভাবে পেরেছে ইউজ করেছে, এবং তারপরে সে হয়েছে বাংলাদেশি বেজন্মা। বাহ বাহ, প্রথমে একটা ছেলেকে যে নাকি পাশের দেশে থাকে তার এগেনস্টে কোনো কেস কামারি সম্ভব নয় বলে তাকে ইউজ করে একদম তার একেবারে সর্বস্ব চটকে দাও, এবং তারপরে যখন তার সঙ্গে কথার অমিল হবে বা কোনো রকমের দ্বিমত সৃষ্টি হবে, সেখানে সেই ছেলেটিকে বাংলাদেশি বা বেজন্মা বলে দাও। বা 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 কি ধরনের মানে শিক্ষা! প্রতিটা ক্রিয়েটার ইউজ করেছে এই ছেলেটাকে, দালাল, তারপরে এদের গ্রুপটা, তারপরে এই যে সো কল্ড ম্যাডাম তাদের গ্রুপ, এমন কেউ নেই যে নাকি ওকে হাওয়া দেয়নি, আরশকে হাওয়া দেয়নি। যদি আমাদের করতেই হবে, বিচার করতেই হবে, বা যদি আমাদের প্রতিবাদ করতেই হবে, প্রত্যেকের বেলায় করব যে ভিডিও করো, কিন্তু মেয়েদেরকে নিয়ে এরকম ধরনের মন্তব্য করো না যার জন্য তার কোনো ক্ষতি হতে পারে। এখন ওনার গায়ে লাগছে, এখন ওনার গায়ে লাগছে, এখন ওনার গায়ে ফসকা পড়ছে না, কারণ ওই বেচু চাষার যে সেকেন্ড 12 মালটা আছে তার সত্যিগুলো যখন বাইরে বেরিয়ে আসছে তখন ওনার খুব গায়ে লাগছে। বলে না রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু, ওই তো মানে শুয়োরের সঙ্গে মানে কচুর একটা যে একদম ইসের সঙ্গে সম্পর্ক আছে, সেটা তো কথাতেই আছে। তো চিনে নিচ্ছে প্রত্যেককে। এখন টিনার জন্য ওনার কষ্ট হচ্ছে, এখন কন্ট্রোভার্সি বন্ধ করো। যেই ওনার আসল রূপটা বেরিয়ে আসলো, এখন কন্ট্রোভার্সি বন্ধ করো, নিজের নোংরামিগুলো বন্ধ করুন। নিজে এই দয়া করে ওয়াইটি স্টুডিও থেকে বিদায় নিন, আমাদের ওয়াইটি থেকে বিদায় নিন, দেখবেন অটোমেটিক আগের মতনই আমাদের ওয়াইটিটা ক্লিন হয়ে গেছে। আপনি আসার আগে অবধি ওয়াইটিটা এতটা ক্যাওয়ার্স ছিল না, নিজেদের মধ্যে হতো, নিজেদের মধ্যে আবার সব ঠিক হয়ে যেত। এই মহিলা আসার পর থেকে ওয়াইটিটা একদম গাটার হয়ে গেছে। উনি বিদায় নিলে আমাদের ওয়াইটি আবার পরিষ্কার হয়ে যাবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। কারণ এই ধরনের মহিলাগুলো হচ্ছে মানে একদম নচ্ছার মহিলা, ঠিক আছে? এক একজনকে ইউজ করবে এক একজনের এগেনস্টে, তারপরে মানে করে দিয়ে মাঝখানে একটা লাইভ করবে, লাইভ করে নিয়ে নিজে ক্লিন চিট নিয়ে নেবে, ব্যাস, তারপরে আবার কেটে পড়বে। এখনো শুধরান নিজেকে, একদম কচি তো নন। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে আমার যতই খারাপ লাগার মানুষ হোক না কেন, বা যাকে আমি যতটাই অপছন্দ করি না কেন, সত্যি তো সত্যি, এখানে কিছু না বললেও চলতো, কিন্তু ওই যে মন মানে না, আমার মন মানে না, মানে যেটা সত্যি সেটা আমি বলতে ভালোবাসি, তাই বললাম। আর রইল আর একজন, আসছি
এই বিকালবেলা দেবো ভিডিওটা। হ্যাঁ, ওই যে ফোকলা না চোকলা কি করে ছাড়ি বলো? একটা মেয়ে তার সর্বস্ব লুটে পুটে খেয়ে সোশ্যাল মিডিয়ায় বসে তবলা বাজাচ্ছে, ওকেও তো একটু বাজাতে হবে, তাই না? তো আসছি ওর ভিডিওটা নিয়ে পরে। আপাতত এই ভিডিওটা এনজয় করো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই বাই, লাভ ইউ অল।